লিটল বাংলাদেশে দেখুন উনি এভাবে দাঁড়িয়ে আছে। এখানে হ্যাঁ বাংলাদেশের পতাকাও দেখা যাচ্ছে। মোগলাই, সামোসা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ডিপার্চার স্টোরি। এখন আমরা আছি 3rd স্ট্রিট লিটল বাংলাদেশে। এখানে আজকে 16 ডিসেম্বরের বিজয় বহর যাবে একটু পরেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে সেজে গুজে এসেছে বাংলাদেশের পতাকা নিয়ে। এখানে দেখা যাচ্ছে তারা কিছু ডেকোরেশন করেছে বাংলার বিজয় বহর। আর ওখানে দেখা যাচ্ছে যে সবাই স্টল দিয়েছে, এখানে এরকম ডেকোরেশন করা হয়েছে। আর আমরা তো দেখতেই পাচ্ছি সামনে কি রকম সুন্দর করে সবাই স্টল দিয়েছে। আর এখানে দেখা যাচ্ছে তারা নৃত্য পরিবেশন করবেন, তারাও ওখানে যাচ্ছে। আমরা একটু সামনের দিকে দেখি, সেখানে আসলে কতগুলো গাড়ির বহর আছে, একটু দেখে আসি। এখানে বাংলা সঙ্গীত বাজছে আর কি, তো একটু আমরা দেখি। দেখুন এখানে একদম গাড়ির বহর সেই এখান থেকে 3rd স্ট্রিটের যে একদম মিডল থেকে শুরু হয়ে একদম বলা যায় যে লাস্টের দিকেই দেখা যাচ্ছে। আমি যদি একটু এইভাবে যে একটু দেখি তাহলে এটা কতদূর বহরটা আছে। সবাই এখানে ওয়েট করছে, যেহেতু আজকে সানডে, এখানে হলিডে। তো আজকে সবাই এখানে একত্রিত হয়েছে। আর দেখা যাচ্ছে যে সবাই যার যার গাড়িতে বাংলাদেশের পতাকা, তারপর মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যা যা করার প্রয়োজন এখানে সবই করেছে। আমি একদম সেই ফার্স্ট থেকে শুরু করে একদম দেখি লাস্টের দিকে যাই। এটা হচ্ছে 3rd স্ট্রিটের লিটল বাংলাদেশ, লস অ্যাঞ্জেলসে, ক্যালিফোর্নিয়ার। দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি আছে এখানে, সবাই দেখা যায় বাংলাদেশের পতাকা প্লাস যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেটার পতাকাও রেখেছে। এই যে দেখা যাচ্ছে ওয়েলকাম লিটল বাংলাদেশ, স্বাগতম লিটল বাংলাদেশ। এটা পুরো বাংলা এরিয়া। একটু সামনে যেও দেখি। এখানে জনস মার্কেট প্লেস, ফ্রেশ মার্কেট প্লেস আছে। এখানে এই পর্যন্ত আর কি গাড়ির বহরটা রয়েছে। আর এখানে যারা এখানে নর্মালি চলাচলের জন্য একটা রাস্তা ব্লক করা হয়েছে আর 2টা লেন খালি রাখা হয়েছে। তো আমরা আবার একটু সামনের দিকে যাই, সামনের দিকে যেয়ে দেখি, যেহেতু একটা বেজিয়ে যাবে, একটা বাজলেই র্যালিটা শুরু হয়ে যাবে। তো আমরা একটু সামনের দিকেই যাই, সামনের দিকে দেখে আসি। এখানে আসার পরে একটা মজার বিষয় দেখতে পেলাম, একটা আঙ্কেল একদম মানে কি বলবো বিয়ের সাজে দাঁড়িয়ে আছে। আমরা যদি একটু সামনে দিয়ে দেখি, ওনাকে একটু দেখি, দেখুন উনি এভাবে দাঁড়িয়ে আছে। খুব ভালো লাগছে আমার, যেহেতু এটা ফার্স্ট টাইম লস অ্যাঞ্জেলসে আমি এভাবে বাংলা কমিউনিটি দেখছি, আমার খুব ভালো লাগছে। আর বিশেষ করে আজকে 16 ডিসেম্বরের যে একটা উত্তেজনা এখানে দেখে আমি প্রায় অবাকই হচ্ছি। যদি এখানে অবাক হওয়ার কিছু নাই, কারণ এটা বাংলা কমিউনিটি, বাংলাদেশের সবাই এখানে আসে 16 ডিসেম্বরে যে বিজয় উৎসবটা তারা এভাবে পালন করে।
ফার্স্টে দেখা যাচ্ছে হয়তোবা বড় পতাকা নিয়েছে, তারা হয়তোবা এখানে এই পতাকাটা নিয়ে সামনের দিকে যাবে, আর পিছে থাকবে গাড়ির বহর, মোটরসাইকেলের বহর। এখানে সবাই দেখুন সুন্দর ড্রেস পরে আসছে। আজকে এখানে কালচারাল প্রোগ্রাম হবে বিকাল 4টায়, আর র্যালি হবে দুপুর 1টায়। আঙ্কেলকে দেখে খুব ভালো লাগছে, আঙ্কেল যেহেতু সুন্দর করে একদম বর সেজে দাঁড়িয়ে আছে। ফার্স্টে আমরা যে স্টলটা দেখতে পেলাম, এটাতে দেখা যাচ্ছে যে অর্নামেন্টস এর কিছু জুয়েলারি শপ আর অর্নামেন্টস। এখানে কি সুন্দর স্টলগুলো। এটা যদিও 4টার দিকে খুলবে, বাট এখন সবাই সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখছে, গুছিয়ে রাখছে যার যার স্টল। এই যে অর্নামেন্টস, খুব সুন্দর সুন্দর অর্নামেন্টস। আর একটু সামনে যাই, এইগুলো হয়তোবা ড্রেস হবে। এখন এগুলো কভার করে রাখা হয়েছে, যখন এটা একদম স্টার্ট হয়ে যাবে পুরোপুরি তখন হয়তোবা এটা ওপেন করা হবে। এখানে আমাদের বাংলাদেশের বলা যায় যে বাংলাদেশের প্রকৃতি, ন্যাচারাল যেগুলো জিনিস একদম বাংলা থেকে আসে যেগুলো, এখানে সেগুলো আছে সুন্দর। এখানে হ্যাঁ বাংলাদেশের পতাকাও দেখা যাচ্ছে, হাত পাখা, তারপর এখানে শাড়ি, আর এই যে বাংলাদেশের একটা টি শার্টও দেখা যাচ্ছে। এখানে হবে কালচারাল প্রোগ্রাম, আমরা একটু দেখে আসি কালচারাল প্রোগ্রামের সামনে যেয়ে। বাংলার বিজয় বহর লস অ্যাঞ্জেলেস, এখানে সেলিব্রেটিং করছে 54th ভিক্টরি ডে অফ বাংলাদেশ, 14th অ্যানিভার্সারি অফ লিটল বাংলাদেশ। মানে বাংলাদেশের এখানে যে অ্যানুয়াল বিজয় দিবসটি হয়, এটা এখানে 14 বছর হয়েছে। তো আমরা আবার একটু ওই বহরের দিকে যাই, যে একটা বেজেই আসছে, এখন বহর শুরু হয়ে যাবে। এটা আলেকজান্দ্রিয়া মোটেলের কাছেই, একদম আলেকজান্দ্রিয়া যে সড়কটা সেখানে এই বহরটা করা হয়েছে। আর এখানে হয়তো বা হ্যাঁ এখানে ফুড কোর্ট রাখা হয়েছে, যদিও এখানে কিছু শুরু হয়নি, পরে শুরু হবে। এখানে দেখা যাচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস, এখানে কি বাংলাদেশি মুরগি না মোরগ আমি খুব শিওর না, বাট এগুলো একদম বাংলাদেশি মোরগ কিনা আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, তো চলেন আমরা একটু সামনে যেয়ে দেখি, হয়তো বা বিজয় বহরটা শুরু হয়ে যাবে, আমরা সামনে যেয়ে দেখি।
এখানে দেখা যাচ্ছে দুইটা হর্সও এনেছে তারা। হর্সে দেখা যাচ্ছে বাচ্চাদের তোলা হয়েছে, ছবি তুলছে সবাই। আর এখানে কি বলবো, এখানে তো বিশাল বড় একটা পতাকা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। এই যে লিটল বাংলাদেশ কমিউনিটি এর আয়োজন করেছেন। আর পিছনে গাড়ির বহর। এটা আলেকজান্দ্রিয়াতে লিটল বাংলাদেশ বলে সবাই এটা চেনে। সবাই এখানে পতাকা দোলাচ্ছে, বাংলাদেশের বিজয় উদযাপন করছে। আমি একটু ধরি, আমি একটু ধরলাম। সবাই যেহেতু এখানে উদযাপন করছে, আমি একটু উদযাপন করলাম। পতাকা বড় হয়েছে কিন্তু মানুষ কম হয়ে গেছে। আজকে সানডে, এই জন্য হলিডের সময় সবাই মোটামুটি এসেছে। হ্যালো এভরিওয়ান, আমি আবার সেই জায়গাটাতেই এসেছি যেখানে সকালে র্যালি দেখেছিলাম। আর র্যালি তো হয় নাই সেরকম, জাস্ট তারা সবাই গ্যাদার হয়েছিল একটা জায়গায়। আর এখন আমি আসছি, বলছিলাম যে 4টার দিকে কালচারাল প্রোগ্রাম হবে, তো সেই কালচারাল প্রোগ্রামের দিকে আসছি। তো এরকম ডেকোরেশন এখনো আছে। এখন আমি একটু সামনে যেয়ে দেখি কালচারাল প্রোগ্রামে কি হচ্ছে, আর স্টলগুলো অলরেডি কিভাবে সাজানো হয়েছে, কি কি জিনিস আছে সেটা একটু দেখে আসি। তাহলে চলুন কালচারাল প্রোগ্রামের দিকে যাই। তো ফার্স্টে যে দেখতে পেলাম এখানে ট্রেন্ডি ক্যান্ডি এলে, আর পরের যে স্টলগুলো হয়েছে এগুলো বেশিরভাগই অর্নামেন্টসগুলো দেখতে পাচ্ছি আমরা। আর পেছনে ড্রেস আছে, আর এখানে অর্নামেন্টস অ্যান্ড ড্রেসেস। আর এখানে বাচ্চাদের কিছু খেলনা আছে, এগুলো দেখলাম। আর এখানে একটা আপু মেহেদি দিয়ে দিচ্ছে, আমি একটু দেখি। এখানে রয়েছে হাত পাখা, লাইক দিস। এগুলো আমাদের ঐতিহ্য, দেশীয় ঐতিহ্য। এখানে রয়েছে অর্নামেন্টস, অ্যাগেইন অর্নামেন্টস। আর এখানেও অর্নামেন্টস বলা যায়,
অর্নামেন্ট পিছনে যে ড্রেস আছে, এখানেও এখানে স্টল আছে, শাড়ির স্টল। শাড়ি দেখা যাচ্ছে, একটু শাড়ি আমরা দেখি। এখানে দেখলাম কি শাড়ি দেখলাম আমরা এখানে। আর এখানে এগুলো কি হিজাব আর শল, এগুলো শল। রাতে যেগুলো দেখেছিলাম এখানে এগুলো দেখতে পেলাম। আর এই হচ্ছে আমি। এখানে ড্রেস আর এগুলো শল, শল এগুলো অর্নামেন্টস, এগুলো হানি ড্রেস। সামনে আমরা যে দেখি, সামনে কালচারাল প্রোগ্রামের যে অনুষ্ঠান, মেইন অনুষ্ঠানটা আমরা সামনে যে দেখি রয়েছে একটু গরম বাতাস, মানে একটু ওয়ার্ম হওয়ার জন্য, যেহেতু অনেক ঠান্ডা এখানে, ওয়ার্ম হওয়ার জন্য এরকম ব্যবস্থাও রাখা হয়েছে। এখানে যে লাইট চলছে, ফায়ারিং হচ্ছে। আর সামনে যে দেখি থ্যাংক ইউ বিজয় বহার, র্যাম্পার্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে বাচ্চাদের এত সুন্দর চিত্রাঙ্কন, তাদেরকে সবাইকে গিফট দেওয়া হচ্ছে। আপনারা যারা বাচ্চারা পিছনে আসেন, প্যারেন্টসরা সবাই আসেন এখানে, এবং আপনারা আপনাদের গিফটগুলো কালেক্ট করেন। শুধুমাত্র ছোট্ট সোনামণিদের জন্য একটু জোরে করে একটু জোরে করে প্লিজ। ওরা এত কষ্ট করে এই ছবিটি রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? Beautiful painting, we love it. Thank you so much. You did a very good job, excellent job. আর এখানে স্টলগুলো, এটা ছিল ডান পাশের স্টল, এখন একটু বাম পাশের স্টলটা দেখি। বাম পাশের স্টলে কি রয়েছে। আমাদের আমরা যেগুলো খাই নাস্তাতে, যেগুলো স্ন্যাকে খাওয়া হয়, প্যাটিস, তারপর মোগলাই, সামোসা, কাটলেট, শর্মা, এগুলোই রয়েছে এখানে। এখানে রান্না হচ্ছে আর এখানে সার্ভ করা হচ্ছে। আর এখানে রয়েছে পিঠা, যেটা বাঙালি শীতের দিনে না খেলে হয় না। পিঠাগুলো রয়েছে, এটা বালুশাহী, আমি যতটুকু জানি সেটাই বলছি। ওটা হচ্ছে পাটিসাপটা, এটা হচ্ছে নকশি পিঠা, আর এটা হচ্ছে ভাপা পিঠা। এই তো এগুলো রসমালাই, এখানে কি সার্ভ করা হচ্ছে। আর এখানে রয়েছে হালিম, চটপটি, ফুচকা। এখানে দেখতে পাচ্ছি এখানে লিখাও আছে হালিম, চটপটি, ফুচকা। এই যে এটা হচ্ছে চটপটি, এটা এখানে ফুচকার জন্য যে ফুচকার ডো আছে সেগুলো আছে। আরেকটু দেখি আর সামনে কি রয়েছে। একটু সামনে রয়েছে ঝালমুড়ি, পাকুড়া, পেঁয়াজু, চা আর ছোলা চাট, এগুলো রয়েছে। হ্যালো, একটু সামনে যাই, একটু সামনে যে দেখি শাড়ি শাড়ি শাড়ি। যদিও এখানে শাড়ি পরার তেমন সময় হয় না, মানুষ শাড়ি খুব কম পরে। জাস্ট আমাদের কালচারাল যখন প্রোগ্রাম হয় তখনই শাড়ি পরা হয়। এখানে শাড়ি 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 শাড়ি, ওখানে শল। এই তো কালচারাল প্রোগ্রাম আমরা দেখলাম। এখন এই তো দেখলাম রাত হয়ে আসছে, সন্ধ্যা হয়ে আসছে, মাগরিব হয়ে আসছে। আমার এখন যেতে হবে, যাব। এই তো আমরা দেখলাম কালচারাল প্রোগ্রাম। এটা একদম আলেকজান্দ্রিয়া মোড়ে, মোড় কি বলবো, 4 রাস্তার মোড়ে এই আলেকজান্দ্রিয়াটা রয়েছে। 3rd স্টেট, লিটল বাংলাদেশ, লিটল বাংলাদেশ এই জায়গাটার নাম। আর এখানেই সব ট্র্যাডিশনাল যে আমাদের কালচারগুলো হয়, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, তারপর আরও যা যা হয় বাংলাদেশে দিবস পালিত হয়, এগুলো এখানে হয়। ঈদের সময় এখানে সুন্দর করে আয়োজন করা হয়। সো আপনারা যদি ক্যালিফোর্নিয়া আসেন, লস অ্যাঞ্জেলস আসেন, অবশ্যই বাঙালি এই এরিয়াটাতে আসবেন, আপনাদের ভালো লাগবে আশা করা যায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।